সাবরুম রেল স্টেশন থেকে ধৃত পাকিস্তানি নাগরিককে 2 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। ত্রিপুরার সাবরুম রেল স্টেশনে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক লুইস নিগাত অর্থাৎ ভানুকে 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে সাবরুম আদালত। সোমবার মামলার শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে। জরিমানার টাকা না দিলে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত সূত্রে প্রকাশ। উল্লেখ্য, গত বছরে 11ই অক্টোবর রাত প্রায় 9টা নাগাদ সাবরুম রেল স্টেশন এলাকা থেকে বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো প্রয়োজনীয় নথি ছাড়াই এই পাকিস্তানি মহিলাকে আটক করে নিরাপত্তা বাহিনী। তার বাড়ি পাকিস্তানের লাহোরে। তদন্তকারী সংস্থার দাবি, লুইস নির্গাত অর্থাৎ ভানুর আগে নেপালে মাদক পাচারের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 15 বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন। অভিযোগ, 2014 সালের বিপুল পরিমাণে কোকেন পাচারের ঘটনায় কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সেই মাদক পাকিস্তান থেকে নেপাল হয়ে নাইজেরিয়া পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তে উঠে আসছে। পুলিশ সূত্রের দাবি, 2025 সালের সেপ্টেম্বর মাসে নেপালের গণ আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। এরপর বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সাবরুমে পৌঁছান তিনি। প্রাথমিক তদন্তে জানা যায়, সেখানে থেকে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তার। ত্রিপুরা ধৃত পাকিস্তানি নাগরিককে 2 বছরের কারাদণ্ড। সাজাপ্রাপ্ত পাকিস্তানি নাগরিকের নাম লুইস নির্গাত অর্থাৎ ভানু। গত বছর ত্রিপুরা সাবরুম রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। কোনো বৈধ নথি ধৃতর কাছ থেকে পাওয়া যায়নি। এর আগে মাদক পাচার মামলায় নেপালে 15 বছরের সাজা হয়েছিল তার। একটা মহিলা ধরা পড়ছিল, লুইস নিগাত আক্তার ভানু। তাকে অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে চার্জশিট হওয়ার পরে বিভিন্নভাবে এটা তদন্ত হয়। তদন্তের পরে গিয়া সাক্ষ্য প্রমাণের পরে আজকে তার রায় হয়। রায় এসে 2 বছরের সাজা হয় এবং 10,000 টাকা জরিমানা হয়। বিচারক কে ছিলেন? বিচারক ছিলেন শশীভূষণ দাস, এসডিজেএম। আয়ো আইন ছিলেন